নমস্কার, সবাই আছেন কেন? সোনালির ঘরকন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। আজ 1 চামচ বেসন দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সামনে দেখাবো। তো দেখলেই কিন্তু জিভ দিয়ে টুপুক টুপুক করে জলটি পড়ে যাবে। কি করে এরকম হয়েছে সেটি দেখার জন্য আমার সঙ্গে থাকো পুরোটাই। হ্যাঁ, আমি এখানে নিয়েছি একটিখানি পেঁপে। হ্যাঁ, পেঁপেটি বেশ সুন্দর করে ছালটি ছাড়া এরকম 4 ভাগ করে নিয়েছি আর কি, যাতে আমার করতে সুবিধা হয়। এরপর এই যে গ্যাটারটা আছে, যেটা দিয়ে বেশ একটু খচখচা করে হবে আর কি, সেরকম করে এটা দিয়ে কুড়ে নিলাম। আর কত সুন্দর কুড়াটি হয়েছে। এবার এইটি আমি এখানে করছি সরষের তেলে। সরষের তেল দিয়ে দিলাম, তার সঙ্গে জিরা দিয়ে দিলাম। জিরাটা বেশ চটর পটর করে যে ফুটতে শুরু করলে, হ্যাঁ, অমনি আমি ওই যে তোমার পেঁপেগুলো কুড়ে রেখেছিলাম সেই পেঁপাটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁপাটা দিয়ে এবার এবার আন্দাজ মতো নুন আর সামান্য একটুখানি চিনি দিলাম, যাতে এটা খেতে ভালো লাগে আর কি। এবার এটা সুন্দর করে বেশ ভাজা করবো আর কি। তো সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2-3 পরে এটা আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। মিনিট 2-3 পরে আবার দেখো আরেকটু এটা ভাজতে হবে। হ্যাঁ, তো এরপর এটা এরকম করে ভাজা হতে থাক। এইখানে আমি এই লিচি মোটামুটি ওই প্রায় 100 গ্রামের মতন ছোলার ডালটাকে ভালো করে আমি ওভারনাইট ভিজাই রেখেছিলাম। তো ওভারনাইট না ভিজালেও ঘন্টা 3-4 আগে তোমরা এটা ভিজাই দিতে পারো। এর সঙ্গে আমি দিয়েছি 1 ইঞ্চির মতন আদা, আর 3টে শুকনো লঙ্কা। তোমরা শুকনো লঙ্কার বদলে তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা নিতে পারো। এইখানের পেস্টটি কিন্তু বেশ সুন্দর মিহি করে পেস্টটা হবে। এদিকে দেখো পেঁপেটা একদম সুন্দর আমার ভাজা হয়ে গেছে আর কি। এর মধ্যে এই যে আমি ছোলার ডালটা বাটিয়ে রেখেছিলাম সেইটি এইখানে আমি দিয়ে দিলাম। তোমরা এটাকে পেঁপের ধোকাও বলতে পারো বা পেঁপের পনিরও বলতে পারো। হ্যাঁ, তো এটা তোমরা কিন্তু ছেলেপুলেরা পেঁপে খেতে চায় না, নাকটা তুলে নেয়, তো তুমি কিন্তু এমনি করে সুন্দর ঘরে বানাতে পারো। বানালে কিন্তু সবাই খেয়ে নেবে। এরপর যখন দেখবে এটা বেশ এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবে এটা হয়ে গেছে। তো এইটির জন্য তার জন্য আমার কী করতে হবে, একটি থালার মধ্যে আমি একটুখানি তেলকে সুন্দর করে ব্রাশ করে নিলাম। দিয়ে এরপর এই যে যে মিশ্রণটি আমি করেছি সেইটা এরকম সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে চৌকা করে দিয়েছি, তোমরা যেমন খুশি দিতে পারো আর কি। এবার যখন ঠান্ডা হবে তখন আমি যখন ছোটো ছোটো পিস করে বেশ পনিরের আকারে কাটে নিচ্ছি। হ্যাঁ, তো তোমরা যদি চাও বেশ বড় বড় করেও কাটতে পারো, কিন্তু আমি এখানে একটু ছোটো ছোটো সাইজ করছি, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আর যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে কী করবে, এটা লাইক করবে না, আর একটি কমেন্ট করবে। এবার দেখো এটা কত সুন্দর নরম হয়েছে না। এরপরে এটি কি বেশ আরেকটু তোমরা কিন্তু এই অবস্থাতেও রান্না করে নিতে পারো, কিন্তু আমি একটু বেশ আরেকটু সুন্দর টেস্ট করার জন্য আমি এটাকে বেশ একটু কড়া কড়া করে ভাজিয়ে নেবো। এটা যদি তুমি কড়া কড়া করে ভাজিলে না, ও গরম চায়ের সঙ্গে এক কাপ সন্ধ্যাবেলায় তোমাকে চাই হয়ে যাবে আর কি, এরকম ব্যাপারটা হয়ে যাবে। তো দেখো আমার সবগুলি এরকম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এইগুলি বানিয়েও মোটামুটি দিন সাথে কিন্তু সুন্দর এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। তো এবার তোমাদেরকে দেখাই দিলাম কত সুন্দর হয়েছে না। এবার আমি এটির মধ্যে একটু আলু দেবো। তো সেই জন্যে আর কি আলুগুলো বেশ বড় বড় করে কাটে নিয়েছি। এদিকে ওই কড়াইটাতে অল্প তেল ছিল, সেই তেলটার মধ্যে এখানে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেশ আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে বেশ ভাজবো, যাতে মনে হবে যেন মাংস দিয়েছি আর কি। ওই তেলটার মধ্যে হ্যাঁ দেখো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা, 2টা শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে লং, এলাচ আর দারচিনি এখানে দিয়ে দিলাম আর কি, বেশ একটু সুন্দর হবে। আর একটুখানি তোমার দিয়ে দিলাম জিরাটা বেশ চটর পটর করে যে ফাটতে শুরু করলে একটা মিনিট সেকেন্ডের ব্যাপার আর কি। হ্যাঁ, তার সঙ্গে বেশ একটা সুন্দর সুঘ্রাণ হবে। এরপর আমি এখানে 2টা টমেটো দিয়েছি মাঝারি সাইজের, আর 1 ইঞ্চির মতন আদা গ্রেড করে দিয়েছি। বেশ সুন্দর যখন এটি ভাজাটাই হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ হলুদ আর কি, আর একটুখানি দিয়ে দিলাম মেথি পাতা। হ্যাঁ, বেশ সুন্দর এটা ঘষায় দিবে, তাহলে একটু বেশ সুন্দর আর কি গন্ধটা ছাড়বে। এরপর অল্প জল দিয়ে বেশ সুন্দর করে এটি তুমি কিন্তু কষতে থাকবে, যত কষবে তত ভালো। এইখানে আমি দিচ্ছি আলুর দমের মশলা। তোমাদের প্রশ্ন হতেই পারে আলুর দমের মশলা কেন বলে দিন, এই ধনিয়া গুঁড়ি দাও, জিরা গুঁড়ি দাও, আর সবচেয়ে যে মশলাটি তুমি যদি দাও না, তা তোমাকে গরম মশলাও দিতে হবে না। এইখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বেসন। কারণ তোমার মনে হচ্ছে না যে কেন বেসনটা দিলাম, নিরামিষ রান্নায় তখন আমাদের চিন্তা হয় না যে বাবারে গ্রেভিটা কেমন ছেঁচড়া হয়ে যাবে, গ্রেভিটাকে গাঢ় করার জন্যে এখানে বেসনটা দেওয়া। এবারে দেখো কত সুন্দর যখন রঙটি হয়ে গেছে, এই যে আমি আলুগুলো এখানে সুন্দর করে ভাজিয়ে রেখেছিলাম, ভাজিয়ে ভুজিয়ে সেইটি এইখানটাতে দিয়ে দিলাম। বেশ সুন্দর করে বেশ কষা হবে আর কি। দিয়ে তার মধ্যে আমি এখানে আন্দাজ মতন জলটি দিয়ে দিলাম। জলটি দিয়ে এখানে মিনিট 2-3 মতন ঢাকা দিয়ে দিই, ফুটতে দেবো আর কি। দেখো ফুটে আলুটিও আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে ওই যে
যে আমি পনিরগুলি বা ধোকাটি আমি ভাজিয়ে রেখেছিলাম সেইটি এর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে দিয়ে দিলাম। মানে মেয়েটাও মিনিট 2-3 রাখলেই তোমার হয়ে যাবে, অসুবিধার কোনো কারণ নাই আর কি। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ 2টি বেশ সুন্দর ঝাল কাঁচা লঙ্কা, বেশ গন্ধটা ভালো উঠবে। আর অল্প একটুখানি চিনি, নিরামিষ রান্না একটু চিনিটা দিলে বেশ নুন ঝাল হবে, তবে খেতে ভালো লাগবে। আর 1 চামচের মতন দিলাম আমি এখানে ঘি আর কি, যাতে গন্ধটা আরও ভালো হয়। এবার এটা স্বাদটা বাড়ানোর জন্য আমি আরেকটুখানি ধনিয়া পাতা দিলাম, যে খেতেও ভালো লাগবে আর কি। এটা সুন্দর করে আর মিনিট 3-4 ফুটে গেলেই হয়ে গেল একদম। তুমি গরম গরম সার্ভ করে তুমি এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে পারবে, এমনকি তুমি পোলাওয়ের সাথেও খেতে পারবে। তোমরা এমনি করে বানাও, খাও, আমার পাশে রয়ে যাও।